আপনি বক্তব্য দিবেন না এখান থেকে এটাই ভালো। এই নীলা পটর পটর না করে এই ভিডিও করো। তুমি তো ওস্তাদ পটর পটরের মধ্যে বংশ কেমন দেখবা যে কথা শেষ করে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এইখানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ পাক এখানে পৌঁছাইছেন এবং দোয়া করি আল্লাহ পাক সবাইকে আবার সুন্দরভাবে সুস্থ শরীরে আল্লাহ পাকের রহমতের ইয়াতে নিয়ে যাক। আর সর্বপ্রথম এই জন্য দোয়া করি আল্লাহ দরবারে আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা ইন্তেকাল ফরমাইছেন, কিছুদিন আগে আমার এক ভাই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা যে আমার ভাই বলে গেছে, আমরা 8 ভাই 4 বোন ছিলাম। কিছুদিন আগে আমার এক ভাই আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ পাক নিয়ে গেছে। আমরা দোয়া করবো তাদের জন্য। আমার 2 ভাই আমাদের কাছ থেকে বিদায় হচ্ছেন। আমরা বাকি 7 ভাই 2 বোন দুনিয়াতে আছি। এই জন্য যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় দোয়া করি যে আল্লাহ পাক আমাদের যারা ইন্তেকাল ফরমাইছেন, মা বাবা সহ আমার শ্বশুর যাদের শ্বশুর আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করছেন, বাবা আদম আলাইহিস সালাম আরম্ভ করে অদ্যাবধি যারা ইন্তেকাল করছে, আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেন। যে আল্লাহ পাক আমি আজকের এই অনুষ্ঠানে আসার একটা উদ্দেশ্য যে আমি একটা হাদিসের উপর ফলো করতেছি বিগত কয়েক বছর যাবত, যে আত্মীয়র বন্ধন তোমরা কেউ ছিন্ন করো না। কেউ যদি আত্মীয় বন্ধনকে ছিন্ন করে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই জন্য আমি চেষ্টা করছি, বিগত দিনে আপনারা দেখছেন হয়তো বা আমার 3 নম্বরে আমার ভাইয়েরা হজে যাবে। 3 নম্বরে আমি চেষ্টা করছি আমি মেহমানদারি করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। এই মেহমানদারি উসিলায় যেন আমার ভাই বেড়াদার সবাই আমরা একত্রিত থাকতে পারি, এই আমার উদ্দেশ্য ছিল। কয়েক বছর আগে আমি সাতবিরিয়াতে একটা করছি, প্রোগ্রাম করে মেহমানদারি করছি। সেখানে আমি মেহমানদারি করছি সাতবিরিয়াতে, সবাই একসাথে হওয়ার জন্য। বলছে আল্লাহ পাক আমাকে এখানে তৌফিক দিচ্ছে, একটা জায়গা দিচ্ছে। চিন্তা করলাম মানুষের জায়গায় যাবো কেন, আমার জায়গায় আমার সব ভাই বেড়াদের নিয়ে মেহমানদারি করি। আল্লাহ পাক সে তৌফিক দিচ্ছে। এখন এই জন্য যে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? যে দুনিয়াতে আমরা ভালো থাকি, আখিরাতে ভালো থাকি। সেই জন্যই তো বলেন যে আমার বংশ পরিচয় দিয়ে গেছে, আমি বংশের পিছনে যাবো। যে আমার দাদা যেই আমলে হজ করছে, মানে আমার দাদা যেই আমলে আমি অহংকার করি, আমি গর্ব করি। এবং আমার যারা ভাই ভাতি যারা আছেন বাকি তাদেরকেও বলবো যে অহংকার গর্ব করে বলবেন যে আমলে আমার দাদা হজ করছেন। বলে সেই আমলে প্লেন ছিল না, প্লেনের টিকিট ছিল না। সে আমলে বাসের রাস্তা সহজে ছিল না। তাহলে 6 মাস আগে রাস্তা ধরতো, জাহাজে যেত হতো, পানির জাহাজে। আর 6 মাস আগে দেখো, 6 মাস আগে হজে যাওয়ার জন্য তৈরি হল। 6 মাসের জন্য হজে যেতে হতো। আজকে তো এই 5 দিন 7 দিন পরে চলে আসতে পারবো। সেই আমলে আমার দাদা হজ করতেন। বলে কয়েকটা গ্রামের মধ্যে একজন হাজি ছিল, কয়েকটা গ্রামের মধ্যে, একটা ইউনিয়নের মধ্যে। সেই আমলে হাজি, আর সেই বংশধর আমরা। তারপর আসি আমার বাবাকে, বলে আমার বাবা আসি হয়তো বা বলছে হ্যাঁ আমরা স্ট্রাগল করছি। তবে আমরা কেউ চিটার বাটপারি করে কেউ টাকা পয়সা কামাই নাই। বলে 2 নম্বরই করে কাজ করে আমি টাকা পয়সা কামাই নাই। সবচেয়ে বড় কথা, আমরা যে 8 ভাই, আমার বাবা মৌলভী আব্দুল আওয়ালের ছেলে, হ্যাঁ হাজি আলফাজ আলীর বংশধর আমরা। তাদের দোয়ার মধ্যে আমরা আছি। কিভাবে? আমার দাদা হজ করছে এই আমলে, আমার বাবা 23 বছর ইমামতি করছেন, তাই না? 40 বছর আমার দাদা ইমামতি করছেন। হ্যাঁ, গোপালনগর মসজিদে 40 বছর আমার দাদা ইমামতি করছেন। আর আমার বাবা
তোমার দাদা লিওনের দাদা তোমাদের দাদা 23 বছরই ইমামতি করেছে, বিনিময়ে উজ্জত নেয় নাই। উজ্জত মানে কোনো টাকা পয়সা নেয় নাই। সেই বাবার ছেলে আমরা, সেই বাবার সেই দাদার নাতি তোমরা, নাতনি তোমরা। তো আমার একটা অনুরোধ তোমাদের কাছে, সবার কাছে, যে আমার প্রথম আমার ভাই বোনেদের সবার কাছে অনুরোধ যে আমরা আসলে সেইভাবে জিন্দিগি করি যে যাই হচ্ছে আমাদের পিছনে অতীতে আমরা চেষ্টা করবো সবাই একসাথে থাকার জন্য। যদি কেউ মনের মধ্যে কষ্ট পেয়ে থাকি সবাইকে এমনি মাফ করে দিব। সামনে দিকে আমরা সবাই একত্রিতভাবে চলতে পারি, এই জন্য আমরা একটা ওয়াদা করি, এই জন্য ওয়াদা করি। আর আমার ছেলে মেয়েদের কাছে আমি বলবো যে প্রথম তো তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য যে তোমরা যে উদ্যোগ নিচ্ছ যে আমার কি শিকড়ের সন্ধানে আমরা কপালে বল যাবো, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। আর খুশি হওয়ার পর ওই উদ্যোগের কারণেই আজকে তাড়াতাড়ি আমি একটা আয়োজন করছি, আমি মেহমানদারি করি যে এই দিকতে তাদের ওদের উদ্যোগটা আরো উৎসাহিত হয়, ওরা আর ভালো চেষ্টা করে কাজটা করতে পারে। আর আমাদের যে ভাই বোনদের মধ্যে সবাই আরেকটু ঘনিষ্ঠ বেড়ে যায়, ঘনিষ্ঠতা হয়ে যায় এই জন্য, তাই না? তবে তোমাদের এই ধন্যবাদ জানিয়ে গেলে। আর তোমাদের কাছে আমার অনুরোধ একটাই যে ভবিষ্যৎ জিন্দিগিতে তোমরা আমাদের আমরা তো চাই যে আমাদের ছেলেরা মানুষ হোক, আলোকিত মানুষ হোক, এটা তো আমরা চাই। সেই জন্য তোমাদের যেভাবে লেখা মানুষ হওয়া যায় সেভাবে তোমাদের চেষ্টা করা দরকার। আর তোমরা তোমাদের জিন্দিগি ওইভাবে বলার দরকার। আমার ভাই বলছে আমরা 8 ভাইয়ের মধ্যে একজনের সিগারেট খাই না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না অমুককে সিগারেট টান দিয়ে দেখছি, মানে টেস্ট করেও দেখি নাই যে সিগারেট কিভাবে খায়। মানে আমরা তো একসময় আমাদের বয়স গেছে, বহু পোলাপান আমাদের সামনে নেশা করছে, কিন্তু নেশার হাত দিই না আমরা। এমন যদি বলো যে হ্যাঁ আরে সিগারেটটা আমার অমুককে অভ্যাস হয়ে গেছে, না, যদি তাই করে তখন তোবা করো, মাপ চাও যে আর সামনে থেকে আমরা এই কাজ করবো না, আমরা হারাম জিনিস হাতে মুখ দিব না। কারণ আমরা হাত ভাইয়ের মধ্যে কেউ নেশা করি নাই, কেউ নেশার মধ্যে নাই। তোমাদের কাছে আমরা চাই তোমরা ভবিষ্যতে বড় হবা, তোমাদের সন্তান হবে, তোমরা যেভাবে চলবা তোমাদের সন্তান সেভাবে চলার চেষ্টা করবে, চলবে সেইভাবে রাস্তায় চালাবে। আমরা চেষ্টা করছি, আমার বাবা কোনো খারাপ কাজ করে নাই, আমার মা মিজান ভাই তো বলছে আমার মা অনেক কষ্ট করছে আমাদের জন্য। আমরা ফকিরের বাচ্চা না, তবে আমার বাবা কি করছে 23 বছর ইমামতি করছে, আমার বাবার জিন্দিগি বানাইছে আখিরাতের জিন্দিগি, আমার বাবার জিন্দিগি আখিরাতের জিন্দিগি বানাইছে। এই জন্য হয়তো আল্লাহ পাক বিনাতে থেকে একটু কষ্ট দিচ্ছেন। আমার বাবার 12 জন সন্তান, আজকে আমার মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেদেরকে একটা বাদশা বানায়ও না, একটা ফকির বানায়ও না। আমার মায়ের দোয়া আমাদের কাছে আছে, যার কারণে আমি কেউ বলতে পারবে না আমার ভাই একটা ভিক্ষা করে আরেক ভাই এরকম পাঁচজোর গাড়ি চালায়। সবাইকে একটা লিমিটেডে রাখছে 19 আর 20। আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া আল্লাহ পাক করছেন। এটা আপনার মা বাবার দোয়া অতি জরুরি, প্রতিটা ব্যক্তির জন্য মা বাবার দোয়া অবশ্যই জরুরি। কেউ যদি মনে করে যে আমি মা বাবার দোয়া মুরব্বির দোয়া ছাড়া এমনি উঠে বলে না, সম্ভব না, কারণ আমরা মুসলমান। দেখো যে কি বিল গেটস, হ্যাঁ সে কি করছে, বেশি পারে সবাই জানে। চালাইছে তাই না, বলে তারা তো কি অসৎ সৎ করে বুঝো, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, তাই না, তারা আখিরাতের জিন্দিগি যাবে সে বুঝে না। তবুও তারা দুনিয়ার মধ্যে কি করছে, দুনিয়াতে ভালো থাক, মানুষ ভালো থাক, নিজের সন্তান ভালো থাক বলে আমরা জানি তারা অনেক ধনী, বিশ্বের মধ্যে সেরা ধনী। তাদের 99% দান করে দিচ্ছে, 100-র মধ্যে 99% দান করে দিচ্ছে। তো সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করে আমরা আখিরাতের জিন্দেগি বানাবো। এই জন্য দান খরচ বেশি বেশি করা, হ্যাঁ, আর মেহমানদের বেশি বেশি করা। আমরা জানি ফেরাউন কি করছে, যে তার দস্তখানা যতদিন ছিল সে আল্লাহ পাক তাকে ধ্বংস করে নাই। যেদিন দস্তখানা বন্ধ করে দিয়েছে বলে তাকে ধ্বংস করে, এই এখনো সে মাটির নিচে ঢুকতে থাকবে। মানে যার মধ্যে মেহমানদের, যার পাশে মেহমানদারি থাকবে, বলে আমরা এবার মেহমান করবো, হ্যাঁ আছে, বলে যে মেহমানদারি করবে বলে আল্লাহ পাক তার বরকত দিবে, তাকে বরকত দিবে আল্লাহ পাক, তাকে বরকত দিবে। মেহমানদারি করার জন্য চেষ্টা করা, কারণ এটা আমার আখিরাতের জিন্দেগির জন্য। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ ছেলে মেয়েদের আমাকে তোমাদের জিন্দেগি এভাবে বানাও,
তোমার মা বাবা আছে, গার্জিয়ান আছে, তাদেরকে সামনে রেখে সবাই চেষ্টা করবো, সবাই আন্তরিকভাবে চেষ্টা করবে। গার্জিয়ানরা চাবে, মা বাবা চাবে যে আমার ছেলে একটা মানুষ হোক, তিনি আখেরাতের জিন্দগি সুন্দর হোক। এটা সবাই, সব মাই গার্জিয়ানরা চায় এটা। হ্যাঁ, এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট। যাই যদি বিগত দিনে যাই করছো, যদি খারাপ কাজ করে দেবো, যে মিজান ভাই বলছে কে সিগারেট খায়, যদি খেয়েও থাকো না খেতে আলহামদুলিল্লাহ, খেয়ে থাকো আজকে তো তওবা করো যে এই রাস্তা আমরা ধরবো না। কারণ একটাই চিন্তা করো, আমার চাচারা 8 ভাই যদি কেউ একটা সিগারেট খায়, কেন আমরা পেপারতে যাবো, কেন আমরা এই রাস্তায় যাবো? আর সিগারেট খাইলে কি হয় জানো? সিগারেট সিগারেট থেকে গাঁজা, বাবা, ইয়াবা, চা শরীরে ধরা যায়। দেশের প্রধান রাস্তা হলো সিগারেট। সিগারেট থেকে মাগরিব পড়তে আমরা কথা বলবো, মাগরিব নামাজের পরে। হ্যাঁ, আচ্ছা যাক, এখন এসে আমি শেষ করে দিয়েছি আমাদের পরে। তো সবাইকে আমরা দোয়া করি, ভালো থাকো, তোমরাও চেষ্টা করো, তোমরা আমাদের কথা রাখো, আমাদেরকে মানে আমাদেরকে, হ্যাঁ ভুল ত্রুটি খবর, আমাদেরকে তোমরা সম্মান দাও, আমাদেরকে সম্মানিত করো, তোমাদের আমরা সম্মানিত হবো, তাই না? আজকে আমার মা যদি এখানে থাকতেন, আমার মা যদি জীবিত থাকতেন, আজকে সবচেয়ে বেশি, পৃথিবীতে সবচেয়ে বেশি আমার মা খুশি থাকতেন। কারণ আমার মা এই জিনিসগুলোই শিখছেন। ওই যে মিজান বলছে আমার মায়ের কপালে হাত দিয়ে দোয়া করতো, কারণ আমার মা ছেলের কপাল বড় হোক। আজকে আল্লাহ পাক আমাদের দিচ্ছে আমার মায়ের দোয়ায়। আজকে মা যদি থাকতেন সবচেয়ে খুশি হইতেন। আমি জানি আমার মা খুশি হইতেন। আমার মা এই জিনিসগুলো দেখতেন, সুন্দর জামা পরা আমার মায়ের পছন্দ ছিল, ভালো জায়গায় ইয়ে ছিল, যে আল্লাহ পাক আমাদের গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এই একটা প্রজেক্ট দিচ্ছে আল্লাহ পাক। হ্যাঁ, এখন আমাদের আমলের উপরে, আমাদের চালচলনের উপরে আমার মায়ের শান্তি পাবে। তোমরা তো তোমার দাদার রুহের শান্তি চাও, এটা তোমাদেরকে আমার বিশেষ অনুরোধ। তোমরা বাজে জিনিস বাদ দিয়া তোমাদের জিন্দগি দুনিয়ার দামি করো, আখিরাতের দামি করো, ঠিক আছে? আর আখিরাতের দামি মেন উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা মানা এবং দুনিয়ায় সৎ পথে চলা। অবৈধভাবে কোনো জিনিস কামাই হবে না, আমাদের রক্ষা হবে না। যদি কেউ চিন্তা করো চিট বাটপারি করে অবৈধভাবে করবা, তা রক্ষা হবে না, থাকবে না। হয়তো বা ক্ষণিকের জন্য দেখতে পারো অনেক টাকা হয়েছে, সেটা টিকবে না। এই জন্য অবৈধভাবে কোনো টাকা কামাই করার চিন্তা ভাবনা করবে না, বা কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন নামাজের জন্য রেডি হও, নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করো,